নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, দেখবেন কিছু মানুষ আছেন আপনাকে দেখে আপনার সম্পর্কে বেশ কিছু কথা তারা বলে দিচ্ছেন। তিনি আপনার হাত দেখলেন না, তিনি আপনার ছক তৈরি করলেন না, কিচ্ছু করলেন না, অথচ বেশ কিছু কথা আপনার সম্পর্কে বলে দিলেন। এই রকম মানুষের দেখা আপনার অনেকেই হয়তো অনেক সময় পেয়েছেন। কিভাবে সম্ভব? হ্যাঁ দর্শক বন্ধু, সম্ভব। কারণ মানুষের শরীরের হাব ভাব, আপনার শরীরের গঠন অনেক কিছু বলে দেয়, আর তারা সেটিকে পড়তে পারেন, আর তাই আপনার সম্পর্কে কিছু তারা গড়গড় করে বলে দেন, যা অনেকটাই মিলে যায়, ফলে আপনার তার প্রতি একটা আস্থা বেড়ে যায়। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব যে শরীরের গঠন কিভাবে আপনার সম্পর্কে কিছু কথা বলে দেয়। খুব ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত থাকবেন। আর যদি মনে হয় এই যে আমি বলতে চলেছি এগুলো খুব ভালো কাজের, ইন্টারেস্টিং, তাহলে শেয়ার করে দেবেন, যাতে অনেক মানুষ দেখতে পান, জানতে পারেন। এর পাশাপাশি যদি আমার চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দেখেছি যত মানুষ দেখেন তত মানুষ সাবস্ক্রাইব করেন না। মাত্র 30-32% সাবস্ক্রাইব করেছেন, বাদ বাকি 70% মানুষ সাবস্ক্রাইব করেননি। অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন, হ্যাঁ, আর লাইক করবেন, কমেন্ট করবেন। তো দর্শক বন্ধু, আপনার শরীর, আপনার হাবভাব, আপনার চলন, আপনার দেহের গঠন, এ সমস্ত থেকে বেশ কিছু জিনিস বোঝা যায় আপনার সম্পর্কে। যেমন মাথার গঠন। যার মাথা লম্বাতে বেশি আর চওড়াতে কম, সেই ব্যক্তি ধনবান হন। আচ্ছা, আমি যা বলছি এটা নিয়ে আমি জানি আপনারা আপনাদের নিজেদের মাথা দেখতে শুরু করবেন, ভ্রু দেখতে শুরু করবেন, চুল দেখতে শুরু করবেন, চোখ দেখতে শুরু করবেন, করুন। যদি অনুকূলে হয় তাহলে আনন্দিত হন, উৎসাহিত হন। যদি অনুকূল না হয় তাহলে দুঃখ পাবেন না, কারণ আরও অনেক ফ্যাক্টস আছে, সেগুলো সব কিছু ঠিক করে এই একটি জিনিস দেখেই ঘাবড়ে যাবেন না আর অতি উৎসাহিত হবেন না। যাদের মাথা লম্বাতে বেশি চওড়াতে কম, সেই ব্যক্তি ধনবান হন, প্রচুর ধন সম্পদ ভোগ করেন, আর বিলাসপূর্ণ একটা ভোগকারী জীবন তিনি উপভোগ করেন। যার মাথা মাঝামাঝি সাইজের, সেও যথেষ্ট ধনী হন, বড়লোক হন। আর যার মাথা সকলের থেকে আলাদা রকম এবং বেশ বড়, সকলের থেকে আলাদা রকম এবং বেশ বড়, সেই ব্যক্তির জীবনে সর্বদা সমস্যা লেগে থাকে। তো এটা হলো মাথার গঠন। মাথার চুল। যদি মাথার চুল বেশ কালো এবং মোলায়েম হয়, তবে ধনের টাকা পয়সার ভাগ্য খুব ভালো হয়, ধনভাগ্য ভালো হয়। যদি মাথার চুল বেশ কালো হয় এবং মোলায়েম হয়, তাহলে ধনভাগ্য খুব ভালো হয়। যাদের মাথার চুল পাতলা হবে, জানবেন তাদের মন খুব পরিষ্কার হয়। মাথার চুল যাদের পাতলা। যাদের মাথার চুল রুক্ষ, সেই ব্যক্তি খুব সাহসী হন। আর যাদের মাথার চুল লালচে, সেই ব্যক্তি সমস্যায় ভোগেন, তার জীবনে দারিদ্রতা থাকে, দারিদ্রতা ভোগ করতে হয়। মাথার চুল যদি রুক্ষ হয়, লাল হয়। কপাল দেখে, কপাল দেখেও আপনার কপাল সম্পর্কে অনেক কিছু বলা যায়, নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে, যারা বিভিন্ন জ্যোতিষীয় প্রশ্নের উত্তর আমার কাছ থেকে জানতে চাইছেন, আমার জ্যোতিষীয় পরামর্শ পেতে চাইছেন, গ্রহকে কি করে প্রতিকার করবেন, বিভিন্ন দোষের কি উপায় করবেন, এই সমস্ত কিছু নিয়ে জানতে চাইছেন, তারা আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। 9830564500 যে নম্বর স্ক্রিনে দেওয়া আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, ফোন করে জানতে চাইতে পারেন যে অনলাইনে দেখাতে চাই, কি করতে হবে। আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে। আর যদি সরাসরি এসে যোগাযোগ করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে ওই একই নাম্বারে যোগ করে আগ্রহ প্রকাশ করলে কোন চেম্বারে আপনি আমাকে পাবেন সেটা বলে দেওয়া হবে। অনলাইন চেম্বার সব থেকে সেরা এবং শ্রেষ্ঠ বলে মনে করি, কারণ আমি প্রশ্ন অনেক আগে নিয়ে নিই, তার উপর যথেষ্ট সুবিচার করতে পারি, অনেক সময় দিই, আর তারপর ভিডিও কলের মাধ্যম দ্বারা তার সঙ্গে যোগাযোগ করি, তো আর অনেক ভালোভাবে তার সঙ্গে আমি ডিসকাস করতে পারি। যার জন্য যদি মনে হয় যে আপনি অনলাইন চেম্বারে সাহায্য নেবেন ভিডিও কলের মাধ্যম দিয়ে, এটা আপনার পক্ষে সঠিক সিদ্ধান্ত হবে।
আর অনেকেই থাকেন সরাসরি দেখা করব, গল্প করব, কথা বলবো, ডেফিনেটলি আপনারা আসতে পারেন, আপনাদের মোস্ট ওয়েলকাম করা রইল। কপাল দেখে ভাগ্য বলা, যার কপাল উঁচু সে ভাগ্যবান ও বড়লোক হয়, যার কপাল চওড়া হবে সে খুব বুদ্ধিমান হবে, যে ব্যক্তির কপাল ছোট তার আয়ু কম হবার সম্ভাবনা দেখা যায়, আর তার ব্যবহারও খুব রূঢ় হবে। যার কপাল যুগপথ উঁচু এবং নিচু, কপাল উঁচু নিচু, আপস অ্যান্ড ডাউনস রয়েছে কপালে, চিরজীবন সমস্যা লেগে থাকবে সেই ব্যক্তির, অনেক দুঃখ ভোগ করবেন। যার কপালে তিল থাকবে সেই ব্যক্তি ভাগ্যশালী হবেন, যার কপালে দুটি রেখা দেখা যাবে সেই ব্যক্তি উচ্চ পদে আসীন হবেন আর দীর্ঘ আয়ু ভোগ করবেন। যার কপালে 4-5টা রেখা সে দরিদ্রপূর্ণ জীবন ভোগ করবেন, কষ্ট সমস্যার মধ্যে তার জীবনকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। যার কপালে কোনো রেখা নেই সেই ব্যক্তি সন্ন্যাসী হয়ে যেতে পারেন বা সন্ন্যাস সম জীবন তিনি নির্বাহ করবেন। ভ্রু দেখে, যার দুটি ভ্রু খুব সুন্দর এবং সরু সেই ব্যক্তি আর্থিক দিক থেকে যথেষ্ট সুখী হবেন। তা বলে প্লাগ করে ভ্রু করলে হবে না, ন্যাচারাল। যার ভ্রু দুটি খুব সুন্দর এবং সরু সে আর্থিক দিক থেকে সুখী হবেন। যার দুটি ভ্রু জোড়া ভ্রু ওই ব্যক্তি চোর ডাকাত পর্যন্ত হতে পারেন। যে ব্যক্তির ভ্রু চওড়া ঘন কিন্তু জোড়া নয় সেই ব্যক্তি রাজার মতন ধনী হবেন। ভ্রু চওড়া ঘন কিন্তু জোড়া নয় সেই ব্যক্তি রাজার মতন ধনী হবেন। চোখও অনেক কথা বলে। যে ব্যক্তির চোখ বিড়ালের মতন সে দুষ্ট অথবা স্বার্থপর হবে। মানে দেখবেন মণিতে নীলমণি বা সবুজ মণি, বিড়ালের ন্যায় চোখ, ধূর্ত বা স্বার্থপর হবে, দুষ্ট হবে। যার চোখ সাদা বা কালো, চোখের রং সাদা বা কালো আর ভেতরে লাল স্পট রয়েছে সেই ব্যক্তি মর্যাদা, ভোগ, সম্পদ এবং সুখ এ সমস্তর মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করবেন। যার চোখ ছোট মুরগির ন্যায় সেই ব্যক্তি লজ্জাহীন বেহায়া হবেন। যার চোখ সিংহের ন্যায় সে খুব সাহসী হবেন। তো এই হলো মোটামুটি একটা ধারণা শরীরের বেশ কিছু অঙ্গ দেখে কিভাবে বলে দেওয়া যায়। আরও আছে, আমি পরের পর্বে অন্যান্য পর্বে বলবো। তো ওই যে আছে না, ব্যক্তিরা আপনাকে দেখে গড়গড় করে বলে দেন এই আছে ওই আছে সেই আছে, তারা কিন্তু আপনার শরীরের গঠন দেখেই তারা সেইটা বলেন। এই বিদ্যাটা তারা জানেন, তাই তারা বলতে সমর্থ হন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।